হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, স্বাগত করছি তোমাদের সবাইকে এক নতুন ব্লগে। তো আজকের ব্লগটা আমি আমার নতুন বাইক, যেটা আমি 8-9 মাস হলো কিনেছি, তো ওর একটা ডিটেলস একটা রিভিউ দিব। তো ওটা কীরকম খারাপ কি ভালো, কীরকম চলছে, কীরকম পারফরমেন্স দিচ্ছে, সব কিছু তোমাদের বলবো। তো বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি ফ্রন্ট থেকে শুরু করছি। তো ফ্রন্টে দেখছো, ওটা কালকে বিশ্বকর্মা পুজো ছিল, তাই ওটা পুজো হয়েছিল গাড়িটা। তো প্রথমে আমি টায়ারের কথা বলে দিই। টায়ারটা আমাদের 80/118 আছে। তো টায়ারটা খুব ভালো টায়ার। ওটা ম্যাসিক্সের টায়ার দেওয়া আছে। তারপরে সামনেও ডিস্ক ব্রেক আছে। ডিস্ক ব্রেকটা মোটামুটি কাজ করে, খারাপ না, কিন্তু ডিস্ক ব্রেকটা আর একটু ভালো হলে ভালো হতো। এ মাডগার ফাডগার সব, এটা হচ্ছে তোমার হার্ড প্লাস্টিক ফাইবার, তবেও খুব ভালো। সাসপেনশান সকাপজারও ঠিক আছে। তো তো বলে থাকি, এর যে লাইট, এই লাইটটা তুমি দেখতে পাচ্ছ, সব কিছুই এলইডি দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ তুমি এলইডি, এই লাইটটা এলইডি, কিন্তু এর থ্রোটা কিন্তু এতটাই ভালো না। থ্রোটা যেভাবে হওয়া দরকার ছিল সেভাবে কিন্তু না। এর থ্রোটাতে খুবই অসুবিধা হয় চালাতে। তো আরেকটা বলে সারি, এই যে তুমি লাইটটা দেখছো, ইন্ডিকেটার আমি এলইডি লাগিয়েছি। কারণ ও যে ওটা হ্যালোজেন লাইট লাগানো ছিল, ওটা আমি বাদ দিয়ে ইন্ডিকেটারটা এলইডি করেছি, কেন এর পাওয়ারটাও জ্যোতিটা ভালো হয়। তো এবারই আমি প্রথমে এখানে আসি। তো এর মিটারের কথা বলি। মিটারটা ডিজিটাল মিটার করেছে, এটা তুমি দেখতে পাচ্ছ। এখানে হচ্ছে সাইড স্ট্যান্ড, ওটা হচ্ছে নিউট্রাল। তো তারপরে ওটা হচ্ছে আমাদের সাইড ইন্ডিকেটার, লেফট ইন্ডিকেটার, ওইদিকে হচ্ছে রাইট ইন্ডিকেটার। তো এটাতে আমি একটা মডিফিকেশান করিয়েছি। ওটা হচ্ছে ওই যে লাইট সুইচটা দেখতে পাচ্ছ না, এই লাইট সুইচ, লাল সুইচটাতে আমি এই লাল সুইচ, अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। সুইচটাতে আমি এটা এই যে কি বলে, এটা ফ্ল্যাশিং লাইট না হ্যাজার্ড লাইট, ও হ্যাজার্ড লাইট লাগিয়েছি। তো কেমন হয়েছে তোমার বলবে সবাই। এর অনেকগুলো মুড আছে, 18 রকমের মুড টোটাল পাওয়া যায়। তো এটা দেখো, এটা আরেকটা মুড। তো এটা তুমি ভালোভাবে বুঝতে পারছো না হয়তো, কিন্তু এটা ভালো লাগে দেখতে রাতে। তো এটা আমি যখন তখন চালাই না। তো এবারই শুরু করি এর ট্যাঙ্কি। এর ট্যাঙ্কও খুব ভালো। এটা 10 লিটার মতন মনে হয় পেট্রোল ধরে, ওটা আমি এক্সাক্ট বলতে পারছি না, আমি পরে আপনাদের বলে দিব, ঠিক আছে। তো এটা হচ্ছে পাওয়ার বটন, কিল সুইচ অ্যান্ড অন সুইচ। আর পাসিং লাইটটার সাথে ডিপার, আপার ডিপারও আছে। হর্নটা একটু ভালো হলে ভালো হতো। হর্নটা মানে এতটা তোমাদের শোনাই, তোমাদের কীরকম বলো আগে। হর্নটা এতটা লাউড না, যে পালসার 125-এর যেরকম হর্ন, ও হর্ন সেরকম এটা না, এতটা লাউড না হর্নটা। এবার এর সাইডটা আসি। এর সাইডটা দেখতে পাচ্ছ, খুবই ভালো লাগে দেখতে। এবং ওই যে সামনে বেরিয়ে আছে না, হোন্ডা লোগো লাগানো আছে, ওটা দেখতে খুব ভালো লাগে, ঠিক আছে। তো এর এটা হচ্ছে, এগুলো হচ্ছে টোটালি ফাইবার, ঠিক আছে। তো এবারে এর পিছন সাইডটা আসি, পিছন সাইডটা পুরো কভার করি। পিছন সাইডটা লাইটটা দেখতে হচ্ছে, খুবই লাইটটা ভালো লাগে দেখতে। আর পিছনের টায়ারটা হচ্ছে ম্যাসিক্সের টায়ার দেওয়া আছে, 100/80, 100/80/18, ঠিক আছে। টায়ারটা কিন্তু এতটা পারফরমেন্স দেয় না, কেন আমি বৃষ্টির দিনে আরও চালিয়েছি। এই যে বাঁক নিতে নিতে যে রাইট লেফট বাঁক নেওয়া হয়, ওই রাইট লেফট বাঁকে তোমাদের একটু স্লিপ করে আর কি, ঠিক আছে। ওর সাইলেন্সারটা আওয়াজ তোমাদের শুনিয়ে দিই একটু। সাইলেন্সার আওয়াজটা আমি তোমাদের শোনাচ্ছি। এই হচ্ছে সাইলেন্সারের আওয়াজ। তো মোটামুটি সব কিছু কভার হয়ে গেছে। তো এবারই বলি গাড়ির পারফরমেন্স কীরকম দেয়। গাড়ি মোটামুটি পারফরমেন্স হিসাবে ভালো। তোমাদের 100 ওঠাতে কোনো অসুবিধা হবে না,
ঠিক আছে, 100-র পরে একটু উঠতে অসুবিধা হয়, কিন্তু প্রচুর হালকা গাড়ি। 1 কুইন্টাল 10-12 কেজি 15 কেজির ভিতরে ওজন। এইটা এই জন্য এত হালকা যে ধরো হাইওয়েতে তুমি গেলে, তো হাইওয়েতে গেলে তোমাদের পাশ দিয়ে কোনো বড় গাড়ি ফাড়ি গেলে ও মানে মিচিয়ে দিবে, বুঝতে পারছো কথাটা? তো এইটা হচ্ছে এটা এর খারাপ দিক। আর প্রথম আরেকটা খারাপ দিক হচ্ছে এর এই যে সাসপেনশনটা আছে না, এই সকআপটা আছে পিছনে, ওটা প্রচুরই হাড়। পিছনে যে বসবে, যদি কেউ পাতলা আমার মতন বসে, তো ওর কোমর ভেঙে যাবে যদি খারাপ রাস্তা পড়ে, ঠিক আছে? তো ওর আরেকটা খারাপ জিনিস আমি বলছি, ওটা হচ্ছে ওর যে সামনে যে লাইটটা, তো বলে সেরেছি সামনের লাইটটা এতটা ভালো না। তো মোটামুটি আমি চালিয়ে সেরেছি মোটামুটি 8 মাস মতন 7 মাস মতন হতে যায়। তো চালিয়ে সেরেছি আমি, দেখা 14,732 কিলোমিটার আমি চালিয়ে দিয়েছি, ঠিক আছে? তো আমি প্রতি 2500-3000 কিলোমিটারে মোবাইল চেঞ্জ করি। কারণ হচ্ছে মোবাইলটাও লাগাই যে আমি, মোবাইলটা এমনি জেনুইন মোবাইল লাগাই না। মোবাইলটা ইঞ্জিনে যে লাগাই আমি, মোবাইলটা সিনথেটিকের মোবাইল দিই, যেটা হোন্ডার কোম্পানির তরফ থেকে আছে, সিনথেটিকের 10W30। তো ওর মোবাইলটা আমি ইউজ করি, ওর পারফরমেন্সটাও ভালো। আর তেলটাও ইউজ করি প্রিমিয়াম তেল, কেন গাড়িটা ভালো থাকবে। আর গাড়িতে মোটামুটি লাগানো বলতে এখানে একটা এলইডি ইন্ডিকেটার পিছনে লাগিয়েছি হ্যাজার্ডের জন্য, লাইটটা ভালো হবে। আর এটা মোবাইল হ্যাগার লাগিয়েছি, আর এটা সুইচ আছে হ্যাজার্ডে। হ্যাঁ, তা বলতে আর কিছু নেই। এটা এমনি একটা পোকা পড়লে রাতে বেরোলে এর পোকা পড়ে, তার জন্য এটা রেখেছি। নাহলে আর কিছু পুরো মোটামুটি মডিফিকেশানের কিছু করার নেই, আর করিও নি, কেন যেরকম সিম্পল আছে সেরকম সিম্পলে খুব ভালো লাগে। ঠিক আছে, তো কালকে গাড়ি পূজা হয়েছিল, তো দেখতে পাচ্ছি এই যে সিঁদুর লেগেছে। তো এই হচ্ছে কথা। এই হচ্ছে গাড়ির পুরোপুরি মোটামুটি বলতে গেলে গাড়ি একদিক থেকে ভালো, একদিক থেকেও খারাপ। এর ইঞ্জিনের কথাটা বলে সারি, এর ইঞ্জিন হচ্ছে 125 সিসির ইঞ্জিন। এর পাওয়ার মনে হয় প্রডিউস করে 10 বিএইচপি মতন। আর টর্ক আছে মনে হয় 11 বিএইচপি মতন। আর পাওয়ার আছে মনে হয় 10.5 বিএইচপি মতন, এরকম সঠিক আমি বলতে পারছি না, কিন্তু এরই ভিতরেই হবে। পারফরমেন্স হিসাবে খুব ভালো। ওর যে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে তো তোমাকে ক্লাচ ধরতে হবে না, অটোমেটিকই বেরিয়ে যাবে। এই গাড়ির ভিতরে একটা বড় সমস্যা হচ্ছে এর গিয়ার। ওর গিয়ার মানে আমি বুঝতে পারছি না, এটা আমার মানে গাড়িতে হচ্ছে কি অন্যজনের গাড়িতে হয় কি হয় না আমি বলতে পারবো না, কিন্তু আমার গাড়িতে এটা আমি ফেস করছি, এটা বলছি। তো এর গিয়ারটা একবার ল্যাগ করে আর কি, মানে ধরো 2 নম্বর গিয়ার ফেলছো, 3 নম্বরে ফেলতে যাচ্ছ, 3 নম্বর পড়বে না। তারপরে হয়তো তুমি 4 নম্বর থেকে 3 নম্বরে আসছো, 3 নম্বর হট করে আসবে না, তাই ক্লাস ছেড়ে তোমাকে আবার আনতে হবে। তো এইটা হচ্ছে এটা একটা বড় বিরক্ত লাগে। হ্যাঁ, তো তবে আর কিছু না। মোটামুটি গাড়ির সম্বন্ধে আমি সব কিছু কভার করেছি। তো যদি কিছু বাকি থেকে যায় তো আমাদের বলবে, আমাকে কমেন্টে জানাবে, আমি ওটা ব্যাপারে জরুর বলার চেষ্টা করব। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে? থ্যাংক ইউ।